হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। যে সমস্ত পার্শ্ব শিক্ষক এসএসকে, এমএসকে, এসএসকে, শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির কর্মচারী রয়েছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট। গতকাল 13/5/2024 অর্থাৎ 13ই মে সোমবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতের রবীন্দ্র ভবনে শিক্ষামন্ত্রী উপস্থিত হয়েছিলেন। সেখানে পার্শ্ব শিক্ষক এসএসকে, এমএসকে, এসএসকে, শিক্ষাবন্ধু ও শিক্ষা সহায়ক সমিতির একটি সম্মেলন বা সভা ছিল বারাসাতের রবীন্দ্র ভবনের। সেই মিটিং বা সমাবেশে মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয় তিনি উপস্থিত হয়েছিলেন এবং আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন। সেই বার্তা আপনাদেরকে জানিয়ে দেব। মূলত আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করেই তিনি সমাবেশে এসেছিলেন এবং আপনাদের উদ্দেশ্যে কয়েকটি কথা তিনি বলেছেন। তিনি জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যখন পাশে আছেন তখন অনিশ্চয়তার ব্যাপার কিন্তু আপনাদের মধ্যে নেই। আপনারা নিশ্চিত থাকতে পারেন, ধাপে ধাপে ভালো কিছু হবে আপনাদের জন্য, চিন্তার কারণ নেই। সিএম যখন আছেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন আছেন তখন আপনাদের ভালো কিছু হবে। বেশ কিছু ভালো সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়ে গেছে। যেহেতু ভোট চালু হয়ে গেছে, রুলস অনুযায়ী এই মঞ্চে আপনাদের জন্য কিছু বলা যাচ্ছে না, সেগুলো তাহলে নিয়ম বিরোধী হবে। ভোট যেহেতু চালু হয়ে গেছে তাই আপনাদের জন্য কোনো রকম ঘোষণা কিন্তু এই মুহূর্তে করা যাচ্ছে না। কিন্তু উনি বলেছেন যে ভালো কিছু সিদ্ধান্ত তারা নাকি নিয়েছে। এর বেশি কিন্তু খুব বেশি কথা কিন্তু বলেননি আপনাদের দাবি দাওয়া নিয়ে। আপনাদের পার্শ্ব শিক্ষকদের, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধুদের যে সমস্ত দাবি দেওয়া সেই নিয়ে তিনি বেশি কথা বলেননি। মূলত লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যে ধরনের বক্তব্য তার পক্ষে রাখা সম্ভব হয়েছে তিনি সেগুলো রেখেছেন। শিক্ষক আর শিক্ষাকর্মীদের সমাবেশে তিনি একথাই জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী যেহেতু আছেন তাই আপনাদের চিন্তা ভাবনা ওনারা করছেন এবং আপনাদের জন্য ভালো সিদ্ধান্ত হয়তো তারা নিয়ে ফেলেছে, এই ধরনের কথা বলেছেন তিনি। কিন্তু শিক্ষামন্ত্রী ঠিক এটা বলেননি যে কবে আপনাদের দাবি দাওয়াগুলো পূরণ হবে, কতটা পূরণ হবে, আপনাদের জন্য কী ধরনের পরিকাঠামো বা আপনাদের জন্য কী ধরনের পে স্কেল তারা চালু করছে সেসব কোনো কিছু বলেননি। বা আপনাদের মাইনে সংক্রান্ত বিষয়ে কী ধরনের আপডেট ওনার মুখ থেকে কিন্তু আমরা জানতে পারিনি। এই কয়েকটা কথা আপনাদের সম্পর্কে তার গলা থেকে শোনা গেছে, আপনাদের দাবি দেওয়া সম্বন্ধে এখনও কিন্তু শোনা যায়নি। তো দেখা যাক কলকাতা হাইকোর্টের অর্ডারেই হোক বা মুখ্যমন্ত্রীর অর্ডারেই হোক আপনাদের বিষয়টা ঠিক কোন জায়গা থেকে আশানুরূপ বার্তা উঠে আসে সেটাই দেখা যাক। পরবর্তী ভিডিওতে এই ধরনের কোনো আপডেট পেলে অবশ্যই জানাবো। এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদের চ্যানেলে সাথে থাকুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।